স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে। আলোচনা হয় রোহিঙ্গা সংকট নিয়েও। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে বিনিয়োগ সংলাপে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ উৎপাদনের হাব হতে চায়। চীনা বিনিয়োগকারীরা তাদের কারখানা স্থানান্তর করলে তাদের শ্রমিকের কোনো কমতি হবে না। উৎপাদিত পণ্য বাংলাদেশ সহ পুরো বিশ্বে বিক্রি করতে পারবেন চীনা বিনিয়োগকারীরা। আমি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানাবো, আপনারা কারখানা এখানে স্থাপন করুন, পুরো অঞ্চলে বিক্রি করুন, এমনকি পুরো বিশ্বে বিক্রি করুন। আমরা একটা উৎপাদন হাব হতে চাই। আপনারা আপনাদের কারখানা বাংলাদেশে নিয়ে আসুন। আমাদের তরুণ জনগোষ্ঠীর কোনো কমতি নেই, তারা দ্রুত শিখতে পারে। আপনারা সংযোজন শিল্প বা প্রযুক্তি কারখানা স্থাপন করতে পারেন। নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাই। You are invited to be part of that new Bangladesh. It's not only business, it's a transformation. ঈদ যাত্রায় ট্রেনে কিছুটা চাপ থাকলেও স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। তেমন ভিড় নেই রাজধানীর বাস টার্মিনালে। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়, তবে স্বস্তি নিয়ে গ্রামের বাড়ি ফিরছে মানুষ। কাউন্টারে নেই 25% রাখা স্ট্যান্ডিং টিকিট, তাই বিনা টিকিটে ভ্রমণ করছেন যে কেউ। এখন পর্যন্ত ট্রেনে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে কমলাপুর থেকে। এদিকে রাজধানীর বাস টার্মিনালে নেই তেমন ভিড়, তবে মহাসড়কে চাপ থাকায় বাস আসতে দেরি হচ্ছে। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ না থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীদের তৎপরতা বাড়ানোর যাত্রী দাবিদের। ঈদযাত্রায় রাজধানীর বাস টার্মিনালে পরিস্থিতি জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। আজ বাসে চাপ কেমন দেখছেন এবং বাড়তি ভাড়া নেওয়া বা অন্য কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের? অর্ঘ্য যে আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু ঢাকায় যারা কর্মরত আছেন তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য গ্রামে যাচ্ছেন তাদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে বা ঈদ উদযাপন করতে। তো আজকে কিন্তু হচ্ছে ঈদের যাত্রীরা কিন্তু ঢাকা ছেড়ে বাড়ির দিকে যাচ্ছেন। আমরা সকাল থেকে কয়েকটি টার্মিনালে ঘুরে গিয়েছি। এখন কিন্তু আছি মহাখালী বাস টার্মিনালে। সেখানের যদি পরিবেশ দেখানো যায়, এখনও কিন্তু যাত্রীরা তারা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন। এই মহাখালী বাস টার্মিনাল থেকে এখন কিন্তু হচ্ছে টাঙ্গাইল, জামালপুর এবং হচ্ছে ময়মনসিংহগামী যে বাসগুলো রয়েছে তারাই কিন্তু এখান থেকে যাচ্ছেন। তো এখানে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু একটি অভিযোগ করেছেন যে মহাসড়কে যানজট থাকার কারণে কিন্তু হচ্ছে তারা বাসগুলো ঢাকায় প্রবেশ করতে দেরি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই তাদের এক ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি সকাল থেকেই তৎপরেছেন এবং দুপুর বেলা 9টার দিক থেকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই এলাকাটিতে কার্যক্রম পরিচালনা করছেন এবং তারা তাদের ডগ স্কোয়াড দিয়ে কিন্তু কার্যক্রম পরিচালনা করছেন। সে যদি প্রতিটি বাস তল্লাশি করছেন যে কোনো ধরনের অবৈধ জিনিসপত্র নিয়ে কেউ প্রবেশ করছেন কিনা, তারা কিন্তু এই চেকপোস্টগুলো করছেন। কিছুক্ষণ আগে কিন্তু বিআরটিএর চেয়ারম্যান এখানে ভিজিট করেছেন। তিনি কিন্তু ভিজিট পরিদর্শন করার পর তিনি কিন্তু জানিয়েছেন যে এবার ঈদের ঘরমুখ যে মানুষজন রয়েছে তাদের হচ্ছে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ দীর্ঘ একটি ছুটি থাকার কারণে পর্যায়ক্রমে কিন্তু মানুষজন কিন্তু গ্রামের দিকে যাচ্ছেন। এই কারণে হচ্ছে তারা কিন্তু বলছেন যে তাদের হচ্ছে এই ধরনের কোনো চাপ থাকবে না। তবে একটি বিষয় বলছেন যে যদি কোনো যাত্রী হয়রানির শিকার হয় বা যদি কোনো যাত্রী অভিযোগ করে সেক্ষেত্রে তারা দ্রুত ব্যবস্থা নেবেন এবং হচ্ছে রাস্তাঘাটে যাতে যানবাহনের যানজটের সৃষ্টি না করে সে বিষয়টিও কিন্তু গুরুত্ব সহকারে দেখছেন। এবং প্রতিটি টার্মিনালে কিন্তু তারা কিন্তু একজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত করেছেন যারা সার্বক্ষণিক এই টার্মিনালগুলোতে অবস্থান করবেন এবং টার্মিনালগুলোতে যাতে যাত্রীর ভোগান্তি এড়াতে তারা কিন্তু সব ধরনের পদক্ষেপ নেবেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে যাত্রীদের সেবা নির্বিঘ্ন করার জন্য। তারা কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন
করছে। তো অর্ঘ, এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে সবশেষ অবস্থা। ইকবাল, অনেক ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের থেকে ভালো আছে। পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে একথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বলেন, বেগম খালেদা জিয়া পরিবারের সদস্যদের সংস্পর্শে চিকিৎসকদের তত্ত্বাবধানে আগের তুলনায় ভালো আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এ সময় যুক্তরাজ্য বিএনপি সভাপতি MA মালিক বলেন, জনগণের ভোটাধিকার আদায়ের লড়াই ও গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দিতে দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। মানসিকভাবে উনি যে কোনো সময়ের তুলনায় অনেকটা স্থিতিশীল এবং ভালো আছেন। শারীরিকভাবেও বাংলাদেশের যে অবস্থা ছিল তার চেয়েও অনেকটা ভালো আছে। জনাব তারেক রহমান এখন শুধু খালি বিএনপির নেতা নয়, গণতন্ত্রকামী মানুষের নেতা। জনগণের ভোটাধিকার আদায়ের যে লড়াই, সেখানে ইনশাআল্লাহ দেশ বা বিএনপিকে এবং দেশের গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য দ্রুত দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, প্রবাসী বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা সবাইকে জানাই ঈদ মুবারক। রমজানের শেষ শুক্রবারে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর মালিবাগ কাঁচা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, রমজানের শেষ মুহূর্তে সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। আজকে রাজধানীর বাজারে সবজির দাম তুলনামূলক অনেকটা বেশি। গত সপ্তাহের তুলনায় আমরা দেখেছি যে কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। আমরা দোকানিদেরকে জিজ্ঞেস করেছিলাম যে পণ্যের দাম কেন বেড়েছে এই সপ্তাহে। তারা বলল যে সরবরাহ সংকট, তাই এই সপ্তাহে দাম বেড়েছে। আমি যদি আপনাকে বলি যে শসা কেজিতে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, বেগুন 100 থেকে 120 টাকার উপরে কেজিতে বিক্রি হচ্ছে। লেবু যদি বলি, আমি লেবু, এই বড় লেবুটা বিক্রি হচ্ছে 160 টাকা হালি, এবং অন্যান্য যে ছোট লেবু আছে সেগুলোর সর্বনিম্ন দাম হচ্ছে 100 টাকা হালি, এবং সর্বোচ্চ 160 টাকা, এবং সর্বনিম্ন একবারেই ছোট ছোট যে লেবুটি সেটি বিক্রি হচ্ছে 60 টাকা হালি। এছাড়া অন্যান্য যে সবজিগুলো আছে বাজারে আমরা আজকে দেখতে পেরেছি বেশিরভাগ সবজির দামই 100 টাকার উপরে, 80 থেকে 100 টাকা। বিশেষ করে নতুন যে সবজিগুলো এসেছে সেই সবজিগুলোর দামই কিন্তু সবচেয়ে বেশি চড়া বাজার দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে। এবং অন্যান্য পণ্য যদি আমি বলি যে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম সেটিও কিন্তু আজকে বাড়তি। কেজিতে প্রায় 20 টাকা বেড়েছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 340 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে প্রকারভেদে। বিক্রেতারা কিন্তু একই কথা বলছেন যে ঈদ সামনে রেখে এসব পণ্যের চাহিদা বেড়েছে মুরগির মাংসের, এবং এই জন্য কিন্তু এই সকল পণ্যের দাম বেড়েছে। এছাড়া আমরা মাছের বাজারে গিয়েছিলাম, ঠিক মাছের বাজারে কিন্তু একই চিত্র আমরা দেখেছি যে তারা বলছে যে আজকে ঈদ যাত্রা উপলক্ষে বেশিরভাগ মানুষ বাড়ির দিকে যাচ্ছেন, ফলে ঘাটে যেখান থেকে তারা মাছ কিনেন সেখানে মাছের সংকট দেখা দিয়েছে, ফলে কেজিতে মাছের দামও কিন্তু 20 থেকে 30 টাকা বাড়তি আজকের বাজারে। তো অর্ঘ, এই ছিল আমার কাছে থাকা কাঁচা বাজারের সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। ইউক্রেনে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বলে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। প্যারিস শীর্ষ সম্মেলনে কিয়েভের প্রতি সমর্থন নিশ্চিত করেন তারা। বৈঠকের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, রাশিয়ার উপর চাপ বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। যুদ্ধে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি রাশিয়ার উপর ইউরোপিয়ান মিত্ররা অর্থনৈতিক চাপ বাড়াবে বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় এখনো আসেনি বলে সাফ জানিয়ে দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়ে ইরানকে দেয়া ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে তেহরান। ওমানের মাধ্যমে এই জবাব দিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার নিবন্ধে এই তথ্য জানিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা। ওই নিবন্ধে বলা হয়েছে,
ওমানের মাধ্যমে যথাযথভাবে ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে থাকা অবস্থায় সরাসরি আলোচনায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তই বহাল রয়েছে, তবে পরোক্ষ আলোচনা চলতে পারে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গেল 7 মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি চিঠি লিখেছেন। তেহরানের আলোচনায় বসতে রাজি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।